আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকের মার্কেটটা কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ডের মার্কেট। প্রায় ৪৫ পয়েন্ট কিন্তু নেগেটিভ করেছে। অ্যাডভান্স হয়েছে ৯৭টি, ডিক্লাইন ২৪২টি, আনচেঞ্জ হয়েছে ৪৮টি, ভলিউমটা কমে গেছে ১,০০০ কোটি টাকা। অ্যাডভান্সে যদি ১২০টা বা ৩০টা স্টক থাকতো তাহলে মানুষ বা আমরা বিনিয়োগকারী যারা আছি আপনারা কিন্তু প্যানিকড হতেন না। দেখেন, মার্কেটে যদি আপনি কারেকশনে প্যানিকড হয়ে যান এবং আপনার হাতে থাকা স্টক যৌক্তিক প্রাইসে কেনা সেটাও যদি আপনি প্যানিকড সেল দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বারবার লুজার হবেন। মার্কেট যেহেতু নেগেটিভ পজিটিভ আছে, নেগেটিভ হবে, আপস থাকলে ডাউন, ডাউন থাকলে আপস, এটাই স্বাভাবিক। যেহেতু এখন নেগেটিভ ধারায় আছে, আগামীকাল অথবা আরেকদিন কারেকশন হয়ে মার্কেট আশা করি আবার পজিটিভ ধারায় চলে আসবে। হুলস্থুল করে কোনো স্টক ভুল সিদ্ধান্ত নিয়ে প্যানিক সেল দিবেন না। আপনার স্টকটা যদি যৌক্তিক প্রাইসে কেনা থাকে, আপনি স্টকটাকে ধরে রাখেন, কারণ বাজার যে কোনো সময় ঘুরে যেতে পারে। সেক্ষেত্রে আপনার এই স্টকটা ম্যাচিওর স্টক থেকে কিন্তু আপনার দ্রুত প্রফিট গেইন করার একটা পসিবিলিটি থাকবে। আর যদি স্টকটাতে এভারেজ করার মতো স্টক হয়, তবে কিন্তু আপনি ইন্ডেক্সটা পজিটিভ হলে এভারেজ করে নিলে আপনি বেরিয়ে আসতে পারবেন অথবা প্রফিট গেইন করার একটা পসিবিলিটি থাকবে। তবে আশা করি আগামী ২-১ দিনের মধ্যে মার্কেট পজিটিভ ধারায় চলে আসবে। আর ইন্ডেক্সের আরএসআইটা বেড়ে গিয়েছিল, কারেকশনটা একেবারেই স্বাভাবিক। আপনারাও হয়তো ধরে নিয়েছেন যে যেকোনো মুহূর্তে কম বেশি একটা কারেকশন দিতে পারে, এটা স্বাভাবিক। মার্কেট তো কন্টিনিউ আপ ট্রেন্ডে যাবে না, আপ ট্রেন্ডে যাবে, মাঝে মাঝে কারেকশন দিবে, আবার আপ ট্রেন্ডে যাবে। তবে মার্কেট ভালো হবে আগের পর্যায়ে, আগে যেরকম মার্কেট প্যানিক দিত বা যে পর্যায়ে, ওইরকম পর্যায়ে মার্কেট যাবে না। আশা করি ২-১ দিনের মধ্যে মার্কেট ঘুরে যাবে। আর পুঁজিবাজারে অবশ্যই আপনাকে সাহস রাখতে হবে। মনে সাহস রাখেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, সাহস রাখেন। আপনি একটা স্টকে এন্ট্রি নিলেন, আর দেখা গেছে যে একদিন কারেকশনে আপনি সেটাকে ছেড়ে দিলেন, আবার পরের দিন ঘুরে গেল, আবার দেখা গেছে আপনি বাড়তি রেটে বাই করলেন। এতে করে আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন না। একটা স্টক কেনার ক্ষেত্রে ধৈর্য ধরে যৌক্তিক প্রাইসে কেনার চেষ্টা করেন। যদি সেটা ডাউন ট্রেন্ডে আসে আর বা ইন্ডেক্স কারেকশন হয়, সবকিছুর বিবেচনা নিয়ে যদি কিনতে পারেন এবং যদি সেই স্টকটা যৌক্তিক প্রাইসও হয় এবং এভারেজ করার মতো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট গেইন করার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যায়। তবে সবকিছুর বিবেচনায় মার্কেটে এটা স্বাভাবিক কারেকশন, খুব বেশি প্যানিকড হওয়ার সুযোগ নাই, প্যানিকড হবেন না। মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আসছে, কিছুটা কারেকশন হবে, এটা একেবারে কমন চিত্র। অতীত এরকম হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। এটা খুব বেশি প্যানিকড হওয়ার মতো কোনো কারণ আছে বলে আমি খুঁজে পাচ্ছি না। ধৈর্য ধরেন, সাহস রাখেন, দিন শেষে বিজয়ী হবেন। আর যৌক্তিক প্রাইসে থাকলে আপনার স্টকটা আপনি এভারেজ করেও বেরিয়ে আসতে পারবেন। হয়তো এমন হতে পারে আগামীকাল হয়তো শেষ বেলায়ও কিন্তু মার্কেটটা ঘুরে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সুবিধাজনক অবস্থানে থাকবেন। আর মার্কেটে একটা স্টক কেনার পর সেটা কারেকশন হবে বা ইন্ডেক্স কারেকশন হবে, এটা স্বাভাবিক চিত্র। এতে প্যানিক সেল দেওয়ার খুব যৌক্তিক কারণ আছে বলে আমার মনে হয় না। এই মার্কেটে টিকতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে। যদি আপনার ধৈর্য সাহস থাকে, সেক্ষেত্রে আপনি দিন শেষে প্রফিট গেইন করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকেন। আগামী ২-১ দিনের মধ্যে আশা করি মার্কেটটা পজিটিভ ধারায় চলে আসবে।